হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্ট। আমি আজকে অনেকদিন বাদে একটা ইউটিউবে ক্লাস নিচ্ছি ট্যাক্সের ওপর। ট্যাক্স যে চ্যাপ্টারটা আছে আমাদের ডাব্লিউবিসিএস এর, ডাব্লিউবিসিএস এর যে ট্যাক্সের যে চ্যাপ্টার, এই ট্যাক্স চ্যাপ্টারের ওপর আজকে আমাদের আলোচনা। এবং ডাব্লিউবিসিএস এ যেহেতু কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকে, তাই আমাদের ট্যাক্সের ওপর আমরা কিছু কনসেপ্ট দেখে নেব। তো আমরা যেটা দেখি আজকে আমাদের ট্যাক্সের আলোচনা, ট্যাক্স ট্যাক্স এই ট্যাক্স বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? অর্থাৎ প্রথমে ব্যাপারটা হচ্ছে আমাকে কনসেপ্টটা জেনে নেওয়া যে আমরা ট্যাক্স শুনি শব্দটা। তো ট্যাক্সের যে শব্দটা আমরা শুনি, তো এই ট্যাক্স অ্যাকচুয়াল আমরা লিটারেলি কি মিনিং করি। অর্থাৎ আমরা যখন সরকারের আয় ব্যয়ের জায়গা থেকে জানি যে ট্যাক্স হলো সরকারের একটা ইনকাম, আয়, অর্থাৎ লিগাল যে ইনকাম সরকারের লিগাল ইনকাম হলো ট্যাক্স। এই ট্যাক্স বলতে আমরা যেটা বুঝি, ট্যাক্স আমরা বলি ট্যাক্সেশন is the taxation is the instrument used by the government government to garner resources resources to garner resources, GARNER, garner resources, ঠিক আছে? তো ট্যাক্সেশন সিস্টেমের মধ্যে দিয়ে সরকার তার রেভিনিউ মেনটেন করে। এবং এই ট্যাক্সেশন হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, ফিসক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা প্রাইস স্টেবিলিটি, ইকোনমিক গ্রোথ, ক্যাপিটাল মোবিলাইজেশন, এই কাজগুলো করতে পারে। তো আমরা যেহেতু ট্যাক্স স্টিমুলেট করে ইকোনমিক গ্রোথকে, ট্যাক্সের মাধ্যমে সরকার তার ফিসক্যাল পলিসির একটা পার্ট হলো ট্যাক্স। তাহলে এটা হচ্ছে টু গার্নার রিসোর্সেস। এই রিসোর্সেসটা ইউজ করে গভর্নমেন্ট পে ফর এক্সপেন্ডিচার, ঠিক আছে? গভর্নমেন্ট যেটা দেয়, গভর্নমেন্ট যে কোনো দেশের গভর্নমেন্টের মূল জায়গা যেটা থাকে যে অ্যালোকেশন, গভর্নমেন্ট গভর্নমেন্ট এম অ্যালোকেশন and allocation and use of resources এখন আমরা দেখতে পাই ন্যাচারালি এবং আর্টিফিশিয়ালি, কোথাও রিসোর্স অ্যাবান্ড্যান্ট, কোথাও রিসোর্স স্কেয়ার। তাহলে যেখানে অ্যাবান্ড্যান্ট তার সঙ্গে যেখানে স্কেয়ার, তার মধ্যে একটা ইনইকুয়ালিটি তৈরি হয়ে যায়।
এটা হতে পারে রিজনাল ইনইকুয়ালিটি, অর্থাৎ আঞ্চলিক বৈষম্য, হতে পারে ইন্টারপার্সোনাল ইনইকুয়ালিটি, অর্থাৎ ব্যক্তির থেকে ব্যক্তি, মানুষ একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের, সম্পদের যে বৈষম্য, একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে সম্পদের যে বৈষম্য, যেখানে অভাব সেই অঞ্চল পিছিয়ে থাকে, যেখানে নেই সেই অঞ্চল অনেক অ্যাডভান্স গ্রোথ হয়। এখন এই বৈষম্যটাকে কমিয়ে আনা একটা উদ্দেশ্য সরকারের, এবং এই বৈষম্য কমিয়ে আনার অন্যতম হাতিয়ার ট্যাক্স। তাহলে এই যে অ্যালোকেশন বললাম, ধরা যাক ডেভেলপিং ইকোনমি, ডেভেলপিং ইকোনমি, আমরা আমরা ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপিং ইকোনমি, তাহলে ডেভেলপিং ইকোনমির বৈশিষ্ট্য আছে। তাহলে ডেভেলপিং ইকোনমি ইকোনমি ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড কম্পেয়ার্ড টু ডেভেলপড ইকোনমি ইকোনমি তাহলে ডেভেলপ ইকোনমিকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে সরকারের এখানে ভূমিকা আছে। সরকার কি করে? অ্যালোকেশন, কোথাও রাস্তা নেই, হাসপাতাল নেই, বিদ্যুৎ নেই, পরিষ্কৃত পানীয় জল পাওয়া যায় না, স্বাস্থ্য পরিষেবা নেই, এইগুলোকে প্রোভাইড করতে হবে। এই প্রোভাইড যেখানে নেই সেই অঞ্চলগুলো ব্যাকওয়ার্ড, যে দেশে এগুলো কম আছে সেই দেশ ব্যাকওয়ার্ড, স্বাস্থ্য, শিক্ষা, তার পরিকাঠামো, তাহলে সে ডেভেলপ হতে পারছে না। তাহলে এর জন্য সরকারকে ব্যয় করতে হবে, এইগুলো দিতে হবে। তার জন্য সরকারকে গার্নার করতে হবে রিসোর্স, আর এইটা করবে কার মধ্যে দিয়ে? ট্যাক্সেশন। এখানে ট্যাক্সেশনের গুরুত্ব। আমরা এই যে ট্যাক্সেশন, আমরা যদি আমরা যদি ট্যাক্সের অবজেক্টিভ দেখি, অর্থাৎ অবজেক্টিভ, আমরা যদি দেখি অবজেক্টিভ অফ ট্যাক্সেশন, অবজেক্টিভ অফ ট্যাক্সেশন, অবজেক্টিভ অফ ট্যাক্সেশন, তাহলে আমরা কি বলতে পারি? নাম্বার ওয়ান, অর্থাৎ টু গার্নার রিসোর্সেস রিসোর্সেস টু গার্নার রিসোর্সেস, ঠিক আছে, used by used by government to pay for the expenditure, ঠিক আছে, for the allocation, for allocation. Number two, price stability. Number three, mobilization of savings, investment. Number four, promote capital formation.
ক্যাপিটাল ফরমেশন, জেনারেট ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট। এই জায়গা থেকে আমরা ট্যাক্সের গুরুত্বটা বুঝতে পারি। এখন আমরা যদি ট্যাক্সের ক্লাসিফিকেশন করি, ক্লাসিফিকেশন অফ ট্যাক্সের ক্লাসিফিকেশন অফ ট্যাক্স, আমরা এই ক্লাসিফিকেশন আমরা করতে পারি। 1 নম্বর, আমরা যে জায়গা থেকে আনতে পারি সেটা হচ্ছে অর্থাৎ নেচার অফ ট্যাক্স, টাইপ অফ ট্যাক্স, এসেন্স অফ ট্যাক্স, আমরা বলতে পারি আমরা নেচার অফ ট্যাক্স, টাইপ অফ ট্যাক্স, এসেন্স অফ ট্যাক্স, ঠিক আছে, অথরিটি অফ ট্যাক্স, আমরা এখান থেকে ভাগ করি। আমরা এখান থেকে ভাগ করি প্রোগ্রেসিভ, প্রপোর্শনাল, রিগ্রেসিভ, আর ডাইগ্রেসিভ। আজকে আমরা এই 4 প্রকারের ট্যাক্সের ধরন কিভাবে বলি, কি তাদের গুরুত্ব, আমরা সেটাকে একটু দেখে নেবো আজকে। ঠিক আছে, আজকের ক্লাসটাতে আমরা এই জিনিসটাকে দেখব। প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স আমাদের যেটা দরকার কনসেপ্ট, আমাদের লিটারেলি কোনো নোট, কোনো ডেফিনেশন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমাদের যেটা আমরা দেখব, বুঝবো, সেটাকেই আমরা বাক্য রচনার মধ্যে দিয়ে বলে দিতে পারবো আমাদের স্টেটমেন্ট। প্রোগ্রেসিভ ট্যাক্স কি, এটা আমাদের বোঝার জন্য আমরা যদি কোনো স্টেটমেন্ট দিই, তাহলে অনেক স্টুডেন্টই হয়তো সেই স্টেটমেন্টটা ঠিক মতো অনুধাবন করতে নাও পারতে পারে। কারণ আমরা জেনারেল যে স্টুডেন্ট, তারা সবাই যে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছে তা তো নয়। তাহলে কিভাবে তারা বুঝবে যারা ইকোনমিক্স জানে না? কাকে বলবো প্রোগ্রেসিভ ট্যাক্স? আমরা একটা বাস্তব উদাহরণ নিই। ট্যাক্স বেস। ট্যাক্স বেস মানে আমাদের লিগাল বেস যে ইনকাম, সে লিগাল বেস ইনকাম সেটা কত টাকা বাৎসরিক ইনকাম হলে ট্যাক্স বসবে। অর্থাৎ বছরে যত টাকা ইনকাম হলে সরকার তার উপর ট্যাক্স বসাবে, সেটাই হচ্ছে আমাদের ট্যাক্স বেস।
আমরা যদি বলি ট্যাক্স রেট, আমরা যদি বলি ট্যাক্স পেড, তাহলে লিগাল বেস ইনকাম মানে যে ইনকামটা লিগাল, সরকারের পারমিশন আছে এমন কোনো বিজনেস বা জব থেকে আমরা ইনকাম করছি। আমি চুরি ডাকাতি করেও ইনকাম করতে পারি, কিন্তু চুরি ডাকাতি করে ইনকামটা লিগাল বেস ইনকাম নয়। আমি স্মাগলিং করেও আমি ইনকাম করতে পারি, তাহলে এটাও কিন্তু লিগাল বেস ইনকাম নয়। তাহলে এগুলোর উপর ট্যাক্স বসানো যাবে না। তাহলে সরকার, দেশের রাষ্ট্র যে সব প্রফেশন, যে গুডস এবং সার্ভিসকে মান্যতা দেয়, তাকেই আমরা সেই ইনকামটাকে, সেইখান থেকে যে ইনকাম জেনারেট করে সেটাকে আমরা লিগাল বেস ইনকাম বলি, এবং তার উপরেই সরকার ট্যাক্স বসায় এবং আদায় করে। ধরা যাক আমার ইনকাম 10,000, ধরা যাক ট্যাক্স রেট 10%, ট্যাক্স পেড 1,000। তাহলে আমার 10,000 টাকা যদি আমার ইনকাম হয়, সরকার যদি 10% ট্যাক্স নেয় 10,000 টাকার, তার 10,000 টাকা 10% করতে 1,000, তাহলে সরকারকে আমায় দিতে হবে 1,000 টাকা। তাহলে ইনকাম যখন 10,000, আমার ট্যাক্সের বার্ডেন হচ্ছে 1,000। ধরা যাক ইনকাম বাড়লো, আমার বছরে ইনকাম হলো 1,00,000, সরকার ট্যাক্সটাকেও করে দিল দ্বিগুণ, 20%। তাহলে আমাকে দিতে হবে কত? 20,000। তাহলে আমার এখানে ইনক্রিজ ইনক্রিজ ইনকাম 10 টাইম, 10,000 থেকে 1,00,000, 10 গুণ বেড়েছে ইনকাম। ইনকাম বেড়েছে 10 টাইম, আমার ট্যাক্স পেড অর্থাৎ ট্যাক্স বার্ডেন ইনক্রিজ 20 টাইম, 1,000 থেকে 20,000। তাহলে আমার যে হারে আয় বাড়ছে তার থেকে ট্যাক্সেশন লায়াবিলিটি বেশি, অর্থাৎ ইনকাম বাড়ার চাইতে, অর্থাৎ ট্যাক্স ইনক্রিজ মোর দ্যান দ্য ইনক্রিজ ইন ইনকাম। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ছবিটাকে আঁকি, আমরা যদি ডায়াগ্রাম দিই, তাহলে এই ডায়াগ্রামে আমরা এখান থেকে যেটা দেবো, অর্থাৎ আমাদের যখন ইনকাম, আমাদের যখন ট্যাক্স রেট, এদিকে মাপবো আমরা ট্যাক্স রেট, এদিকে মাপবো আমরা ট্যাক্স বেস। যখন আমার ট্যাক্স রেট 10%, তখন আমার ইনকাম 10,000। যখন আমার 20%, তখন আমার ইনকাম 1,00,000। তখন আমার ইনকাম 1,00,000। তাহলে এইটা যখন 10,000 ইনকাম, এইটা যখন আমার 1,00,000 ইনকাম, তাহলে আমার
রেটা কেমন এলো? এইটা হলো আমার প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স এটা কোথায় হয়, কেন হয়, কোথায় বসানো যায়? যেহেতু ডেভেলপিং ইকোনমিগুলোতে বৈষম্য বেশি, ডেভেলপমেন্টের প্রথম দিকে আয় বৈষম্য, সম্পদের বৈষম্য বাড়ে। কারণ প্রথম দিকে যখন গ্রোথ করে তখন এক শ্রেণীর মানুষ, যারা প্রডিউসার, যারা যারা উৎপাদক, কলকারখানার মালিক, যারা ল্যান্ড ক্যাপিটালের মালিক, তাদের হাতে এই গ্রোথের ফসল অনেকটা বেশি যায়। লেবার ক্লাস তারা গ্রোথের ফলটা কম পায়, তার ফলে ডিস্ট্রিবিউশনটা ইভেন হয় না, বৈষম্য বাড়ে। এবং যত ইকোনমিটা গ্রোথের দিকে এগোয়, ডেভেলপ করতে থাকে, ধীরে ধীরে পরবর্তী ক্ষেত্রে বৈষম্য কমে। সেটা আমরা অন্য আর একদিন আর একটা ক্লাসে আলোচনা করে দেখো। তো ডেভেলপিং ইকোনমিগুলোতে যেহেতু বৈষম্য বেশি তাদের ডেভেলপমেন্টের প্রথম দিকে, তাই কি হয়, তাই দেখা যায় যে সরকার এই বৈষম্যটাকে কমিয়ে আনছে। ধনী যাদের আয় বেশি তাদের ওপর বেশি করে কর চাপায়, অর্থাৎ আয় যতটা বাড়ে তার থেকে বেশি বাড়ে কর। সেই করটা নিয়ে সরকার কি করে, সেই আদায়টা নিয়ে যারা গরিব তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের বাসস্থান, তাদের খাদ্য, এইগুলোকে সরকার প্রোভাইড করে। যেহেতু গরিবদের আয় কম, তাদের খরচ করার ক্ষমতা কম, খরচ করার ক্ষমতা কম মানে তাদের স্ট্যান্ড অফ লিভিং অনেক নিচে। তাহলে সরকার চায় স্ট্যান্ড অফ লিভিং যেন সবারই মোটামুটি একই রকম হয়, তাই সরকার তাদের জন্য এটা স্পেন্ড করে। তাহলে তারা এটা বিনা পয়সায় পায়, তাহলে আমার সঙ্গে তারা ভোগ করবে, তাহলে আমার মতোই তারা স্ট্যান্ড অফ লিভিং পেতে পারে, তাহলে বৈষম্যটা কমবে। এর জন্য ডেভেলপিং ইকোনমিগুলোতে দেখা যায় প্রোগ্রেসিভ নেচার অফ ট্যাক্স। ইন্ডিয়াতে নেচার প্রোগ্রেসিভ নেচার অফ ট্যাক্স। এখন এই প্রোগ্রেসিভ নেচার অফ ট্যাক্স আমাদের বৈষম্য দূর করার জন্য ভালো, ওয়েলফেয়ার ঘটাচ্ছে, তাহলে আমরা সাপোর্ট করতে পারি। কিন্তু কিন্তু এর একটা ড্রব্যাক আছে। কি ড্রব্যাক? না, যেহেতু আমার তোমার আয় যে হারে বাড়ছে, আমাদের কর প্রদান তার থেকে অনেক বেশি দিতে হচ্ছে, তখন আমাদের মনের মধ্যে কাজ করে ইনকাম সামান্য বাড়লো, এত টাকা কর, তাহলে আয়টাকে গোপন করি, তাহলে আনরিপোর্টেড হয়ে যায় ইনকাম, ইনকাম হয়ে যায় আনরিপোর্টেড, অর্থাৎ কনসিল করা হয়, গোপন করা হয়, যে কর ফাঁকি। আর এর ফলে গড়ে ওঠে কালো টাকা। শুধু তাই নয়, আনরিপোর্টেড ইনকামের জন্য দেশের জাতীয় আয় গণনাতেও সমস্যা দেখা দেয়, এবং দেশের মানুষের যে জীবনযাত্রার মান সেটাও পরিমাপে গোলমাল হয়ে যায়। তাই প্রোগ্রেসিভ ট্যাক্স ওয়েলফেয়ারের দিক থেকে কাম্য হলেও এই ট্যাক্সের অতি উচ্চ হার মানুষের মধ্যে ট্যাক্স প্রদানের অনীহা গড়ে তোলে, এবং যার ফলে জন্ম দেয় কালো টাকা অথবা সমান্তরাল অর্থনীতি বা প্যারালাল ইকোনমি। তো এইটা হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ ট্যাক্সের জায়গা। আমরা যদি দেখি প্রপোর্শনাল ট্যাক্স, প্রপোর্শনাল আমরা যদি দেখি প্রপোর্শনাল
প্রপোর্শনাল ট্যাক্স একই রকম, আমরা একই রকম ভাবে জায়গাটাকে তৈরি করি। ট্যাক্স বেস, ট্যাক্স রেট, ট্যাক্স পেড। তাহলে 10,000, 10% ট্যাক্স, 1,000 আগের মতোই। ইনকাম বাড়লো 1,00,000 বছরে। এখন সরকার ট্যাক্সটাকে একই রেখে দিল, সেম রেট 10%। তাহলে দিতে হবে কত? 10,000। তাহলে আমরা বলবো আমরা বলবো আমরা বলবো ইনক্রিজ ইনকাম 10 times, increase tax liability 10 times, তার মানে প্রপোর্শনাল। অর্থাৎ ইনক্রিজ ইনক্রিজ ইনকাম ইনক্রিজ ইনকাম প্রপোর্শনাল, উল্টোটা বললাম, ট্যাক্স ইনক্রিজ proportional to increase in income। তাহলে এর ছবিটা কেমন হবে? এর ছবিটা হবে এরকম। আমরা একই রকম আঁকবো, আগে যেমন আঁকলাম। অর্থাৎ এইদিকে মাপবো ট্যাক্স রেট, এইদিকে মাপবো ট্যাক্স বেস। আমাদের ট্যাক্স রেট 10%, তাহলে 10% ট্যাক্স ফিক্সড। তাহলে যখন 10% ট্যাক্স আমরা নিয়ে আসছি, অর্থাৎ ইনকাম 10,000, ইনকাম 10,000, যখন ইনকাম 10,000 তখনও 10% ট্যাক্স। যখন ইনকাম 1,00,000, যখন ইনকাম 1,00,000 তখনও 10% ট্যাক্স, তখনও 10% ট্যাক্স। 1,00,000। তাহলে আমাদের আমাদের প্রপোর্শনাল ট্যাক্সের কার্ডটা কেমন আসছে? এটা হচ্ছে প্রপোর্শনাল ট্যাক্স। আমাদের রিগ্রেসিভ 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 ট্যাক্স, আমরা যদি দেখি রিগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স, তাহলে আমরা এখানে বলবো ট্যাক্স বেস, ট্যাক্স পেড, ট্যাক্স রেট, ট্যাক্স পেড। তাহলে বাৎসরিক ইনকাম আমার যখন 10,000, 10% আমার 1,000। আমার 1,00,000 বাৎসরিক ইনকাম, অ্যানুয়াল ইনকাম, ট্যাক্স রেট এখন কমে হয়ে গেল 5%। তাহলে দিতে হবে 5,000।
তার মানে এখানে আমরা কি দেখছি? এখানে আমরা দেখছি ইনক্রিজ ইনকাম 10 times, increase tax burden 5 times। তাহলে আমার ইনকাম বাড়ছে অনেক বেশি হারে, ট্যাক্স যারে বাড়ছে, তাহলে ইনকাম বাড়লে ট্যাক্স বাড়ছে, কিন্তু যাদের আয় বেশি তারা কম ট্যাক্স দিচ্ছে, যাদের আয় কম তারা বেশি ট্যাক্স দিচ্ছে। তার মানে কম আয়ের লোকেরা ট্যাক্স বেশি দিচ্ছে, বেশি আয়ের লোকেরা কম ট্যাক্স দিচ্ছে, তাহলে বৈষম্য বেড়ে যাবে, স্ট্যান্ডার্ড অফ লিভিং কমবে। তাই এটার নাম রিগ্রেস। রিগ্রেস মানে অধোগতি, পিছিয়ে যাওয়া, একে বলা হয় রিগ্রেসিভ ট্যাক্স। ভারতবর্ষের ইন্ডিয়াতে ইনডাইরেক্ট ট্যাক্স রিগ্রেসিভ, ইন্ডিয়ার ইনডাইরেক্ট ট্যাক্স রিগ্রেসিভ নেচার। আমরা যদি আমরা যদি আমরা যদি দেখি ডাইগ্রেসিভ ট্যাক্স, ডাইগ্রেসিভ, আচ্ছা ছবিটা এঁকে দিই রিগ্রেসিভ ট্যাক্সের ছবিটা, ডায়াগ্রাম রিগ্রেসিভ ট্যাক্সের ডায়াগ্রাম। তাহলে এই দিকে হচ্ছে ট্যাক্স রেট, এইদিকে হচ্ছে ট্যাক্স বেস। যখন 10% তখন ইনকাম 10,000, তখন ইনকাম 10,000। 10,000 ইনকাম যাদের, তারা দিচ্ছে 10% ট্যাক্স। আর যাদের ইনকাম 1 লাখ তারা দিচ্ছে 5% ট্যাক্স, তারা দিচ্ছে 5% ট্যাক্স। তাহলে যাদের ইনকাম 1 লাখ তারা দিচ্ছে 5% ট্যাক্স। তাহলে আমার এখানে কার্ডটা কেমন হয়ে গেল? আমার এখানে কার্ডটা হয়ে গেল, এইটা হয়ে গেল আমার রিগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ। ঠিক আছে, আমরা যদি দেখি এবার ডাইগ্রেসিভ, ডাইগ্রেসিভ ট্যাক্স একই রকম, ট্যাক্স বেস, ট্যাক্স রেট, ট্যাক্স পেড, একই রকম। 10,000 যখন ইনকাম 10% ট্যাক্স 1,000, 1 লাখ ইনকাম 20%, 20% ট্যাক্স 20,000। ইনকাম হয়ে গেল 10 লাখ, 10 লাখ ট্যাক্স হলো 30%। তাহলে এখানে হচ্ছে 3 লাখ। আমাদের ইনকাম হয়ে গেল 1 কোটি, 30%। তাহলে 1 কোটি টাকার এগেন্স্টে আমরা দেবো 30% ট্যাক্স, মানে 30 লাখ।
তাহলে প্রথমে প্রোগ্রেসিভ, তারপরে প্রপোর্শনাল। অর্থাৎ প্রোগ্রেসিভ এবং প্রপোর্শনাল এইটাকে আমরা বলছি ডাইগ্রেসিভ। অর্থাৎ কম্বিনেশন কম্বিনেশন অফ progressive and proportional অর্থাৎ আপ টু certain level of income tax is progressive and after that, ঠিক আছে, tax rate remain constant instead of increase tax base। এর ছবিটা কেমন হবে? আমরা যদি এর ছবিটা দেখি, তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি? 10%, 10,000, 10,000, 10,000, 20%, 20%, 1,00,000, 30%, 30%, 10,00,000, 10,00,000, তাহলে 20%, 30%, এই 30%-এ আমরা পাচ্ছি কি? এই 30%-এ আমি পাচ্ছি 1 কোটি। ওয়ান ক্রোর। তাহলে আমার রেখাটা কেমন আসছে? প্রথমে এটা উঠছে, প্রোগ্রেসিভ, তারপরে কি হচ্ছে? প্রপোর্শনাল। এই হচ্ছে আমাদের ডাইগ্রেসিভ ট্যাক্স। এইটা হচ্ছে আমাদের ডাইগ্রেসিভ ট্যাক্স। তাহলে নেচার অফ ট্যাক্স,
এর উপর বেস করে আমরা যে ট্যাক্সগুলোকে দেখি, প্রোগ্রেসিভ, প্রপোর্শনাল, রিগ্রেসিভ এবং ডাইগ্রেসিভ, এই নেচারের ট্যাক্স আমরা দেখি। ভারতবর্ষের নেচার অফ ট্যাক্স: ডাইরেক্ট ট্যাক্স প্রোগ্রেসিভ, ইনডাইরেক্ট ট্যাক্স রিগ্রেসিভ। ঠিক আছে, আজকে আমি এতদূর অবধি বললাম। এরপর নেক্সট যে ক্লাসে আমি আসবো এরপর থেকে বলবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক দেবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর কমেন্ট বক্সে জানাবে তোমাদের কি প্রয়োজন, বা তোমাদের প্রশ্ন থাকলে লিখে পাঠাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।